এবার আমার ছেলে চাই, যাই হোক বাড়িতে ছেলে না হলে তোমাকেই বাড়ি থেকে চলে যেতে হবে। তুমি কি বলছো? আমি কি করতে পারি? এটা তো উপরওয়ালার ইচ্ছা। দেখো, আমি তোমার এই ফালতু কথা শুনতে চাই না, বুঝলি? আমার ছেলে চাই, ছেলে। যদি এবার ছেলে না হয় তাহলে তার ফলাফল তুমি ভালো করেই জানো, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেই জানি। তুমি আগেও আমার 2 মেয়েকে মেরেছ, কিন্তু এবার আমি সেটা হতে দেব না। যদি এবার আবারও মেয়েই হয় তাহলে আমি তাকে কিচ্ছুই হতে দেব। তোকে তো বলেছি না, এবার আমি মেয়ে চাই না। মেয়েদেরকে আমি ঘৃণা করি, বুঝলি? এখন শুধু ছেলে চাই। এই কথা বলেই সমীর ওখান থেকে চলে যায়। কিছু সময় পরে মালতীর শরীর খারাপ হতে থাকে। মালতী খুবই ভয়ে ভয়ে হয়ে নিজের সঙ্গে বলতে থাকে, হে ওপরবালা, যদি এবারও আমার মেয়ে জন্মায় তাহলে সেই দানব ওকে মেরে ফেলবে। না, এবার আমি তাকে এমনটা করতে দেব না। আমাকে তো কিছু না কিছু করতে হবে, কিন্তু আমি কি করব? সন্ধ্যা হওয়ার পর সমীর বাড়ি ফিরে আসলো। কি হয়েছে তোমার? তোমাকে কেন এত চিন্তিত দেখাচ্ছে? আমি কাল শহরে যাব কয়েকদিনের জন্য। এখন তো গ্রামে কাজের কিছুই নেই, তাই সকালে উঠে একটু নাস্তা করে দিতে হবে, বুঝলি? ঠিক আছে সমীর। সকাল হয়ে গেল আর সমীর শহরের দিকে রওনা দিল এবং কয়েকদিন সেখানে কাজ করল। ঠিক তখনই মালতীর এক মেয়ে সন্তান হয়। হায়, এবারও আবার মেয়ে! সমীর যদি জানতে পারে তবে আমার আর আমার মেয়েটার জীবনটাই সে শেষ করে দিবে। কি করব? আমার মেয়েটার জীবন বাঁচাতে হবে। অনেক দিন হয়ে গেছে সে শহরে গেছে, যে কোনো সময় ফিরতে পারে। মালতী ওই বাচ্চাটাকে এক জঙ্গলে সে নিয়ে যায়। সেখানে সে একটা গুহা দেখে। হ্যাঁ, এই জায়গাটা একদম ঠিক জায়গা। আমি আমার বাচ্চাটাকে এই গুহায় লুকিয়ে দিই। মালতী প্রতিদিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় আর রাতে গুহায় লুকিয়ে ঘুম পাড়ায় তার বাচ্চাকে। পরের দিন সকালে সমীর আসে। আজি, তুমি এসে গেছো? হ্যাঁ এসেছি। যা গিয়ে পানি নিয়ে আয়, খুব পিপাসা লেগেছে। জি, এখনই নিয়ে আসি। ওরে ওরে, থামো থামো থামো, আমি তো ভুলেই গেলাম। আমার বাচ্চাটা জন্ম নিয়েছে যে। কোথায় আমার ছেলে? দাও ওকে, আমাকে দাও। বলো আমার ছেলে কোথায়? জি, আসলে বাচ্চাটা মরা জন্ম নিয়েছিল। আগে তো মেয়ে জন্ম দিতি, এখন যা হলো সেটা তো মরে যাওয়া বাচ্চা জন্ম হলো। আরে চল, আমার চোখের সামনে থেকে চলে যা। মালতী কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এখন আমি তার সামনে থেকে কিভাবে আমার বাচ্চার কাছে যাব? আমাকে একটা অজুহাত বানাতে হবে। শুনুন, কাঠ শেষ হয়ে গেছে, রান্নার জন্য একদমই কাঠ নেই। আমি জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসি। ঠিক আছে, দ্রুত গিয়ে নিয়ে এসো, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। মালতী কাঠ আনার অজুহাত করে সেই গুহার দিকে চলে যায়। গুহার ভিতরে গিয়ে তার বাচ্চাকে অনেক ভালোবাসে আর দুধ খাওয়াতে লাগলো। মেয়ে, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে নিজের থেকে দূরে রাখতে হচ্ছে, কিন্তু আমি কি করব? এটা আমার বাধ্যবাধকতা। যদি আমি তোমাকে বাড়ি নিয়ে যাই, তোমার বাবা তোমার প্রাণ নিয়ে নেবে। নিজের খেয়াল রেখো মা, আমি দ্রুত ফিরে আসব তোমার সঙ্গে দেখা করতে। মালতী জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে তার বাড়ির দিকে আসে। তোমার কাঠ আনতে কতক্ষণ লাগে? হ্যাঁ, এবার বোবো বোবো বন্ধ করো আর দ্রুত খাবার তৈরি করো। মালতী খাওয়ার তৈরি করতে লাগলো এবং তার স্বামীকে খাওয়িয়ে দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সমীর রেগে গিয়ে মালতীকে বলতে লাগলো, আজ আবার কোথায় যাওয়ার চিন্তা করছিস? আজ আবার কাঠ শেষ হয়ে গেছে। কীরকম কাঠ আনিস তুই? প্রতিদিনই তো শেষ হয়ে যায়। আমারও খুব জোরের ক্ষুধা লেগেছে। তুই কবে যাবে আর কবে ফিরে আসবি? হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবো আমি। না, বাড়ির পেছনে কিছু কাঠ রাখা আছে, সেটা নিয়ে এসে খাবার রান্না কর, পরে জঙ্গলে যাস। এখন আমি কি করব? আমি যদি দেরি করি, আমার বাচ্চা ক্ষুধায় কেঁদে উঠবে, আর যদি তার কান্না কোনো জন্তু শুনে যায় তাহলে কি হবে?
আরে তুই শুনছিস না, আমার খুব ক্ষুধা লেগেছে। যা তাড়াতাড়ি খাবার বানা। এখনই খাবার বানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তার বাচ্চাও জেগে গেছে আর জোরে জোরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই সেখান দিয়ে কিছু গরু ওখান দিয়ে যাচ্ছিল। আরে লালি দিদি, একটু ভালো করে শোনো, কারো কাঁদার আওয়াজ আসছে। তুমি সঠিক বলছো মঞ্জরি দিদি, এটা কোনো মানুষের শিশুর আওয়াজ, কিন্তু এই আওয়াজ তো ওই গুহা থেকে আসছে। এই গুহায় কি করে কোনো মানুষের বাচ্চা থাকতে পারে? এটা বলে দুইটা গরু গুহার ভিতরে চলে গেল। ওরে ওরে, এটা কি? এত ছোট্ট একটা মেয়ে শিশু, এত ছোট শিশুটিকে এখানে কে ফেলে গেছে? হে ওপরবালা, কি নিষ্ঠুর মানুষ আছে এই নির্জন পাথরের জঙ্গলে? এই ছোট্ট শিশুটিকে কে ছেড়ে গিয়েছে? বোন, এখন এখান থেকে এই বাচ্চিটা রেখে আমাদের চলে যেতে হবে, সময় হয়ে যাচ্ছে। কিন্তু লালি বোন, আমি এই ছোট্ট বাচ্চিটাকে এখানে একলা রেখে কিভাবে যাব? যদি কোনো বন্যজন্তু ওকে খেয়ে ফেলে? না না, আমি একে একা রেখে যেতে পারবো না। মঞ্জুরি বোন, তাহলে আমরা আর কি করতে পারি বলো তো? কেন আমরা ওই মেয়েটাকে আমাদের সঙ্গে বাড়ি নিয়ে যাই না? ঠিক আছে, এটাই ঠিক হবে। মঞ্জুরি গরু আর লালি গরু ওই মেয়েটার উপর দয়া করে। এক গরু ওই মেয়েটাকে নিয়ে নিজের বাড়ি চলে যায়। আর এদিকে মালতী ঘরের মধ্যে চিন্তিত হয়ে বলতে লাগলো, খাবারও বানিয়ে দিয়েছি, এখন আমি তাড়াতাড়ি চলে যাই আমার মেয়ের কাছে। হে ওপরওয়ালা, আমার মেয়েটাকে রক্ষা করো। মালতী তার স্বামীকে খাবার দিয়ে তাড়াতাড়ি জঙ্গলের দিকে ছুটে যায়। কিছুক্ষণ পরে সে গুহায় যায়, কিন্তু তার মেয়েটাকে সে সেখানে দেখতে না পেয়ে হতাশ হয়ে বলতে লাগলো, আচ্ছা, আমার মেয়ে কোথায় গেল? সোনা মা, আমার তুমি কোথায়? আমার মেয়েটা কোথায়? ওপরওয়ালা, তুমি আমাকে কেন এমন সাজা দিচ্ছ? আগে আমার স্বামী আমার মেয়ের জীবনের শত্রু ছিল, আর এখন আজ তুমি আমার ছোট্ট মেয়েটার রক্ষা করনি, আর ওকে কোনো জন্তু খেয়ে ফেলেছে। মালতী দুঃখে ভরা মন নিয়ে বাড়ি ফিরে আসে। মঞ্জুরি বোন, আমরা এই মেয়েটাকে কতদিন আমাদের কাছে রাখব? আমার তো ভয় লাগে কোনো বন্য জন্তু এই নির্দোষ মেয়েটাকে কোনো ক্ষতি না করে। কিন্তু বোন, আমরা কি করব? এই মেয়েটাকে একা ছেড়ে যেতে পারি না। যদি আমরা ওই জঙ্গলে ওকে একা রেখে আসি, ভাবো তো ওর সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু বোন, আমরা কিভাবে এই মেয়েটার যত্ন নিতে পারবো? আর কি খাওয়াবো ওকে আমরা? আপু দেখো, এখন এই বাচ্চাটার খেয়াল আমাদেরই নিতে হবে। এখন তো এই বাচ্চাটা ছোট, আমরা তাকে আমাদের দুধ খাওয়াবো, আর পরে যখন বড় হবে তখন এই জঙ্গলের ফলমূল অনেক আছে, সেগুলো এনে খাওয়াবো। কিন্তু এখন তাকে আমরা একা ছেড়ে দিতে পারবো না। ঠিক আছে আপু, তুমি যদি মনস্থির করেছ তাহলে সেটাই ভালো। আমরা সবাই মিলে এই বাচ্চাটার খেয়াল রাখব। কিছুদিন এভাবেই কাটতে লাগলো। দুটো গরু বাচ্চাটাকে অনেক যত্নে লালন পালন করতে লাগলো। কিছুদিন পর বাচ্চাটা বড় হয়ে যায়। আমাদের প্রিয় মেয়ে বড় হয়ে গেছে, এখন আর আমাদের সঙ্গে তোমার জঙ্গলে যাওয়া ঠিক হবে না। এখন থেকে তুমি বাড়িতে থাকো, আমরা তোমার জন্য তাজা আর মিষ্টি ফল নিয়ে আসব। ঠিক আছে মা, এখন থেকে আমি বাড়িতেই থাকব। মেয়ে, এখন আমরা ঘাস চড়াতে যাই। তুই ভিতরের তালা বন্ধ করে দিবি, আর যদি কেউ দরজা খটখটায় একদমই দরজা খুলবি না, বুঝলি? ঠিক আছে মা, আমি ভিতর থেকে ভালো করে তালা লাগিয়ে দেব। একদম চিন্তা করো না, নিশ্চিন্তে যেও, আর তোমরাও নিজেদের খেয়াল রেখো। দুইটা গরু ওখান থেকে চলে যায়। মেয়েটা তার মাদেরকে দেখে থাকে। তখনই একটা পাখি উড়ে এসে মেয়েটার কাছে আসে। মেয়েটা ওই খেলতে থাকা পাখিটার দিকে তাকিয়ে দেখে আর বেশ হাসে। তখনই একই রাস্তা দিয়ে একটা শেয়াল ঘুরে বেড়াচ্ছে শিকার খুঁজতে খুঁজতে। সারাদিন এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ঘুরে বেড়ালাম, কিন্তু একটাও ছোট্ট শিকার ধরতে পারিনি। আরে ক্ষুধায় তো আমার জান যাচ্ছে। আর একটা শিকার পেলে তো তারপর এমন ঝাপটা মারব যে সরাসরি আমার পেটে ঢুকবে। আরে এটা তো কারো হাসির আওয়াজ শুনছি। এগিয়ে গিয়ে দেখি। শেয়ালটা এগিয়ে গিয়ে গাছের পেছনে লুকিয়ে থাকে আর বলতে লাগলো, আরে বাহ, এটা কি?
এটা তো একটা মানুষের বাচ্চা। এটা কিভাবে এখানে? আরে আমার তো এর সাথে আমার তো এর মাংস খাওয়ার ব্যাপার। মজা লাগছে, মজা লাগছে। এবার এই নরম নরম শরীরের বাচ্চাটাকেই খাবো। এটা খেয়ে তো মজা হবে। এইটা বলেই ওই শেয়ালটা ওই বাচ্চার কাছে যাওয়ার চেষ্টা করে। তখন বসা পাখিটা জোরে জোরে চেঁচাতে শুরু করে আরও শেয়ালটাকে বিরক্ত করতে থাকে। এই পুরো ঘটনা ছোট্ট মেয়েটা দেখে ফেলে। এরপর সে দ্রুত তার ঘরে ঢুকে পড়ে। রে রে, এখান থেকে দৌড়াও। তোমার কি নিজের প্রাণ প্রিয় না? যদি তুমি আমার আর আমার শিকারের মাঝে দাঁড়াও তাহলে তোমাকেও খেয়ে ফেলবো। শেয়ালটার চোখ পড়ল মেয়েটার ওপর। ও, আমার শিকারটা কোথায় গেল? এই পাখিটার কারণে আমার শিকার পালিয়ে গেল। মনে হচ্ছে মেয়েটা এই গুহার ভিতরে চলে গেছে। কিন্তু এই গুহাটা মঞ্জনী গরু আর তার সঙ্গীর। শিয়ালটা গুহার কাছে যায় আর গুহার দরজায় কড়াকড়ি করে। ও মেয়ে, দরজা খোলো। ও মেয়ে, এসো, আমি তোমায় এই জঙ্গলের ভ্রমণ করাবো। আমি মিষ্টি মিষ্টি ফল খাওয়াবো আর তোমায় আমার পিঠে চড়াবো। এসো আমার প্রিয় রানী, এসো। মি, তুমি এই শেয়ালের কথায় কান দিও না। ও খুবই দুষ্ট, তোমায় মারতে আর খেতে চায়। দুষ্ট? তোর এত হিম্মত? তুই আমার সঙ্গে পাঙ্গা নেবি? আগে তো নিজেকে ভালো করে দেখে নে, তারপর আমার সঙ্গে কথা বলতে আসিস। এখন তোকে কেউ আমার থেকে বাঁচাতে পারবে না। থাম থাম থাম, এখন তোর মজা দেখাচ্ছি। এটা বলে শেয়ালটা পাখির দিকে দৌড়ে আসে আর শেয়াল পাখিটাকে ধরে খেয়ে ফেলে। বড় ধূর্ত হয়ে উঠেছে পাখিটা। খেয়ে ভালোই মজা পেয়েছি। চলো, একটু আরাম পেলাম আমার এই খালি পেটে। আজ আমার ওই গুহার কাছে যাওয়া ঠিক হবে না। মঞ্জুরি আর তার সঙ্গীরা গরু নিয়ে জঙ্গল থেকে ফিরে আসছে। ওরা আমাকে দেখে ফেললে আমার রক্ষা নেই। একটা কাজ করি, কাল সকালে আবার আসবো যখন সব গরু জঙ্গলে চলে যাবে। কিছুক্ষণ পরে দুটি গরু জঙ্গল থেকে বাচ্চা মেয়েটার কাছে আসে। আরে আমার প্রিয় মা, ওই শেয়ালটা আজ তো আমাকে খেয়ে ফেলতো। আহা আমার মেয়ে, তুই ঘাবড়াস না, তোর কিছু হবে না। মা, ওই শেয়ালটা আজ আমাকে অনেক কষ্ট দিয়েছে। বারবার দরজা খুলতে বলছিল, কিন্তু আমি দরজা খুলিনি। মেয়ে, তুই ভালো করেছিস, দরজা খুলিসনি। ওই শেয়ালটা এখনো বুঝতে পারছে না, তাকে ভালো করে শাস্তি দিতে হবে। এখন কি করব বোন? ওই শেয়ালটা আজ এলো, কালও অবশ্যই আসবে। এখন তো সে আমাদের মেয়েকে চিনে ফেলেছে। তুই ঠিক বলছিস, আমাদের কিছু করতে হবে লালি, না হলে ওই শেয়ালটা আমাদের মেয়ের ক্ষতি করবে। এক কাজ করি, সকালে ভাবি কি করতে হবে। এখন আমাদের মেয়ে ভয় পেয়েছে, ওর কাছে থাকতে হবে। সব গরু ওই মেয়েটার চারপাশে বসে যায় আর তাকে অনেক আদর করে। পরের দিন সকালে দুইটা গরু একে অপরকে বলতে লাগল, বোন, আজ আমরা ওই শিয়ালের চালাকি বুঝিয়ে দেব। আজ আমরা জঙ্গলে যাব না, আজ আমরা ওই শিয়ালটাকে শাসাবো। ঠিক আছে বোন, এটাই ভালো হবে। সব গরু ওই গুহার ভেতরে লুকিয়ে বসে থাকে। তখনই সেই ভোরবেলার শিয়ালটা ওই ছোট্ট মেয়েটাকে খাওয়ার জন্য ওই গুহায় আসে। কন্যা, তুমি কোথায়? আরে আমি তোমার বন্ধু, ভয় পেও না। চল, দরজা খুলো। আরে না খুলবে? ঠিক আছে, আমি খুলে ফেলি। শিয়ালটা অনেকক্ষণ মেয়েটাকে ডাকে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এতে শিয়ালটা খুব রেগে যায়। মনে হয় তুমি এভাবেই দরজা খুলবে না। অপেক্ষা করো, এক্ষুনি দেখাচ্ছি আমি কিভাবে দরজা খুলি। রাগে শিয়ালটা সেই দরজাটা নিজের দাঁত দিয়ে ভেঙে ফেলে এবং ভিতরে ঢুকে পড়ে। ওরে, ওই মেয়েটা কোথায় গেল? দেখা যাচ্ছে না। ও আমার প্রিয় ছোট্ট মেয়েটা, তুমি বাইরে আসোনি তো? আমি ভিতরে চলে এলাম। হ্যাঁ, আর লুকোচুরি খেলো না, আমার সামনে এসো। কোথায় আছো প্রিয় মেয়েটা? আমাকে দেখো। বেশি বিরক্ত করো না, না হলে আমার রেগে গেলে অনেক খারাপ হবে। এখনই চলে এসো। তোর বেশ তাড়াতাড়ি দরকার নিজের দুর্দশা করানোর। ওরে, তোমরা তো আজকে সবাইকে গাছে ঘাস চড়াতে নিয়ে গেছিলা না? আমরা ভাবলাম আজ তোর সাথে কিছু সময় কাটাবো,
তুই আসতে চাচ্ছিলি না? কালও তো তুই আমার মেয়েটাকে বিরক্ত করেছিলি। আজ তো আমি তোকে চাটনি বানিয়ে ফেলব। খুব শখ তোর, তাই না? বারবার আমার গুহায় আসার এ কি ব্যাপার? দিদি, আমি তো ভুলবশত এখানে চলে এসেছি, মাফ করো। তুই চিন্তা করিস না, এবার থেকে তুই আর কোনো ভুল করার সুযোগ পাবে না। দুটা গরু মিলে ওই শিয়ালটাকে আক্রমণ করে পড়ে আর তাদের সিংহদের সাহায্যে মারধর করে চোট দেয়। এইভাবেই তাদের দিন কাটতে লাগলো। ধীরে ধীরে সময় কেটে যায় আর সে মেয়েটি এক সুন্দরী কন্যা হয়ে ওঠে। এখন সে ওই জঙ্গলে নির্বিঘ্নে থাকে। জঙ্গলের পাখিদের সাথে তার বন্ধুত্ব ছিল, যাদের সাথে সে সারা দিন কথা বলতো, ঝর্ণায় স্নান করত আর জঙ্গলে এখানে ওখানে ঘুরে বেড়াতো। আর তার সব মায়েদের খুব ভালোবাসত। একদিনের কথা, মেয়েটি তাদের গুহার সামনে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ সেখান দিয়ে এক সুন্দর রাজকুমার যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে ওই সুন্দর মেয়েটার উপর, যাকে দেখে সে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর মেয়ে আর এই ঘন জঙ্গলে কেন থাকতে পারে? আমাকে তার কাছে গিয়ে এটা জানতে হবে। রাজকুমার যত তাড়াতাড়ি ওই মেয়ের কাছে যায়, মেয়েটা রাজকুমারকে দেখে নিজের গুহার ভিতরে ঢুকে পড়ে। আরে শোনো তো, এটা কি? এই মেয়েটা আমাকে দেখে পালিয়ে গেল, ঠিকমতো কথা বলতে পারি নাই। রাজকুমার মন খারাপ করে নিজের রাজপ্রাসাদে ফিরে আসে আর ওই মেয়ের স্মৃতিতে ডুবে থাকে। সে ঠিকমতো খেত না আর কারো সঙ্গে কথা বলতো না। কিছুক্ষণ পরে তার বাবা তার কাছে এসে বলতে লাগলো, বাবা, কিছুদিন থেকে তোমাকে একটু অদ্ভুত লাগছে। ঠিকমতো খাচ্ছ না আর কারো সাথে ঠিকমতো কথা বলছো না। কি হলো ছেলে? রাজকুমার সব কথা তার বাবার কাছে বলল। বাবা, আমি যখন থেকে ওই মেয়েটাকে দেখেছি আমি মুগ্ধ হয়ে গেছি, কিন্তু সে আমার সাথে কথা বলতেই চায় না। এটাই শেষ কথা। আমি এখনই সৈনিকদের ওই জঙ্গলে পাঠাচ্ছি। সৈনিকেরা, যাও এবং ওই জঙ্গলে যেখানে মেয়েটা আছে তাকে খুঁজে এনে আমাদের রাজপ্রাসাদে নিয়ে আসো। রাজা এর আদেশ শুনে সৈনিকেরা জঙ্গলের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পরে তারা সেই গুহার সামনে এসে পৌঁছালো। মনে হচ্ছে এটাই সেই গুহা। এই গুহার কথা রাজকুমার বলছিল। চল, এর ভিতরে যাই। হ্যাঁ, চলো। শোনো মেয়ে, তোমাকে আমাদের সঙ্গে রাজপ্রাসাদে যেতে হবে। আমাদের রাজার আদেশ। মনে হচ্ছে মেয়েটা সহজে মানবে না। চলো, তাকে বন্দি করে নিয়ে যাই। সৈনিকরা ওই মেয়েটাকে ধরে রাজপ্রাসাদে রাজার কাছে নিয়ে আসে। মেয়ে, তোমার কিছু ভয় পেতে হবে না। এটা তোমারই বাড়ি ভাবো। রাজা মেয়েটার কাছে অনেক প্রশ্ন করে। মেয়েটা ভয় পেয়ে কিচ্ছু বলে না। কিছুদিন এভাবেই কেটে যায়। রানী খুব ভালো মনের মানুষ ছিল। সে ওই মেয়েটার সঙ্গে ভালো ভালো আর ভালোবাসায় কথা বলতো, তাকে অনেক ভালোবাসত। তাই ওই মেয়েটা সেই পরিবারের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছিল। কিছুদিন পর মেয়েকে রানীমা বলতে লাগলো, এখন তো তুমি সবাইকে ভালো করে চিনতে পেরেছ। তাহলে কি তুমি আমার বউ হতে রাজি? তুমি আমার ছেলের সঙ্গে বিয়ে করবে? মহারানীজি, আপনি সত্যিই খুব ভালো মানুষ। আমি আপনার সব কথাই মেনে নিচ্ছি। রাজা আর রানী মিলে তাদের ছেলের বিয়ে ওই মেয়েটার সঙ্গে করে দেয়। কিছুদিন সবাই খুব খুশি ছিল, কিন্তু হঠাৎ একদিন মেয়েটা কাঁদতে থাকে। রাজকুমারী, কি দুঃখ তোমার? তুমি কেন কাঁদছ? কি বলবো রাজকুমার, আজ আমার সব মায়ের খুব স্মৃতি মনে পড়ছে। মায়েরা? রাজকুমারী, তোমার কতগুলো মা আছে? মেয়েটা রাজকুমারকে সব কিছু বলে দেয়। ও, তোমার এতগুলো মা আছে শুনে খুব ভালো লাগলো। চিন্তা করো না, আমি আছি তো। আজই তোমাকে তোমার সব মায়ের কাছে নিয়ে যাব। রাজকুমার রাজকুমারীকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। রাজকুমার সেই জঙ্গলের দিকে হাঁটতে লাগলো যেখানে মেয়েটাকে সে পেয়েছিল। মা দেখো, আমি এসে গেছি মা। বেটি, বেটি, তুই কোথায় চলে গিয়েছিলি আমার ছোট্ট মেয়ে? আমরা তোকে কত মনে করেছিলাম বেটি। ওহো আমার প্রিয় মা, আমাকে ক্ষমা করো। আমি তোমাদেরকে কিছু না বলে দূরে চলে গিয়েছিলাম। মেয়ে, এ তোমার সাথে কে? ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম মা, এটা রাজকুমার আর ওর সাথে আমার বিয়ে হয়েছে। রাজকুমার, এরা সবাই আমার মা মাসি। ছোটবেলা থেকেই তারা আমাকে বড় করেছে। মেয়ে,
আজ আমরা চিন্তামুক্ত হয়ে গেছি। খুব ভালো করেছিস তুই বিয়ে করে। এখন আমরা তোমার চিন্তা করব না। নিজের স্বামীর সঙ্গে সবসময় সুখে থেকো আর তোমার শ্বশুর শাশুড়ির ভালো যত্ন নিও। আমাদের আশীর্বাদ সবসময় আমাদের মেয়ের সাথে আছে। এমন বলেই মেয়েটা তার স্বামীর সঙ্গে সেখানে থেকে চলে যায় এবং খুশি খুশি জীবন কাটাতে থাকে।